বছর আগে অর্থাৎ গত বছর 30শে মার্চ এই দিনে 30শে মার্চে রামনবমীর মিছিল ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ডালখোলাতে। সেই ডালখোলায় অশান্তির ঘটনায় 162 জনের নামে এফআইআর দায়ের হয়। আর এপ্রিলে মামলার তদন্তভার যায় এনআইএর হাতে এবং সেই বছর ঘুরে আজ আবারও একটা রামনবমী। এই রামনবমীতে কোনো উৎসবের দেখাটাই মিলল না উত্তর দিনাজপুরের এই ডালখোলাতে। এই উৎসবের দিনে আজও মন খারাপ ডালখোলার রাম ভক্ত যারা রয়েছেন তাদের। এবছর ডালখোলা রামনবমী কমিটি যে ডালখোলায় প্রসেস হয়, আমরা কিছু কারণবশত বিগত দিন আমাদের যে রামনবমী কমিটির যে সদস্যরা রয়েছে ওরা কেস খেয়েছিল এবং আমরা অনেক হ্যাকেল হয়েছিলাম। এগুলো বিভিন্ন দিক খেয়াল করে এই বছরও যা প্রশাসনের আমাদের গাইডলাইন ছিল সেগুলো গাইডলাইন আমাদের সঠিক মনে হয়নি যে এবছর আমাদের উপরে একটা হ্যাকেল হতে পারি, আমাদের উপরে বিভিন্ন কেস কামারি হতে পারে। কন্টিনিউ আমাদের 1 মাস ধরে আমাদের রামনবমী কমিটির বিভিন্ন রাম ভক্তদের 107, 108, 109, 110, 111 এই হিসাবে নোটিশ আসছে। যারা আমরা নোটিশে জবাব দিতে গিয়েছি ইসলামপুরে, তাদেরকে দিনভরে যে আটকে রেখে হয়েছিল এডিপি অফিসে। এইগুলোর দিক চিন্তা ভাবনা করে এই বছর রামনবমী কমিটি আমরা রামনবমী উইথড্রল করেছে। এই বছর আমরা কোনো শোভাযাত্রায় রামনবমী কমিটি অংশগ্রহণ করছি না। কোনটা একদিকে যেমন আশ্বাস দিয়েছে, আরেক দিকে আবার বলেছে গ্রামগঞ্জ থেকে জোট বেঁধে আসতে পারবে না, জোট বেঁধে আসলে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আমাদের এটা বর্ডার এরিয়া, আমরা একটা কমিটি মেন রাস্তার প্রসেসের দায়িত্ব নিতে পারি, কিন্তু গ্রামগঞ্জে আশেপাশে কি হলো সেটার দায় তো আমরা এইভাবে নিতে পারি না। আর বিগত দিনে যা হয়েছে আমরা এর জন্য খুবই দুঃখিত, আমরা খুব ভয়ের মধ্যে আছি। আপনাদের শোনালাম ডালখোলার যারা বাসিন্দারা রয়েছেন তারা ঠিক কি বলছেন, কেননা আজকের দিনে উৎসবের মেজাজটা ডালখোলাতে দেখা গেল না। এবং সেই ডালখোলাতেই পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু, পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই একবার আপনাদের। গত বছর 30শে মার্চ রামনবমীর দিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই উত্তর দিনাজপুরের ডালখোলা। একাধিক অশান্তির ঘটনায় সেদিন পুলিশের খাতায় এফআইআর হয়েছিল 162 জনের নামে। এপ্রিল মাসেই 2023 সালের এপ্রিল মাসেই তদন্তভার যায় এনআইএর ওপর। বছর ঘুরে আবারও আজ রামনবমী, কিন্তু ডালখোলা রামনবমী উৎসব কমিটি তারা এবার রামনবমী উৎসব বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এই মাঠেই রামের পুজো, শ্রীরামচন্দ্রের পুজো হতো এবং উৎসব একই সঙ্গে মিছিল বেরোতো, কিন্তু এবার সেই ডালখোলার এই মাঠ কার্যত খাঁ করছে এবং সেখানে তারা উৎসব এবার বয়কট করেছে। একাধিক সিদ্ধান্ত কারণে তারা বয়কট। গত বছরে যে অশান্তি হয়েছিল সেই অশান্তির ঘটনা ইতিমধ্যেই এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। সুতরাং সেই সমস্ত ঘটনা পাশাপাশি পুলিশি প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে ডালখোলা রামনবমী উৎসব কমিটির। সব মিলিয়ে উৎসবের দিনে আজ মন খারাপ ডালখোলার রামনবমী উৎসব কমিটি উদযাপনে যারা সমস্ত সদস্যরা রয়েছেন এবং রাম ভক্তরা রয়েছেন তাদের জন্য। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ডালখোলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহার থেকে, যে কোচবিহারে আর কিছুক্ষণের মধ্যে আর কয়েকদিনের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন কোচবিহারের বাসিন্দারা। কিন্তু তার আগেই, ঠিক তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। একবার ছবিটা দেখাই আপনাদেরকে। প্রচারের শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। ভেটাগুড়ি বাজারে সেখানে তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ। আরও একবার জানাবো আপনাদেরকে, ভেটাগুড়ি বাজার সেখানে তৃণমূলের গাড়ি ভাঙচুরের একটা অভিযোগ উঠে আসছে। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে 2 তৃণমূল কর্মী জখম, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করবে তৃণমূল, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রচারের শেষ দিন আজই কোচবিহারে, প্রচারের শেষ দিন, কেননা আগামী 19 তারিখ এই কোচবিহারে ভোট রয়েছে। একেবারে প্রথম দফার নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 3টে কেন্দ্রে কিন্তু নির্বাচন হতে চলেছে এবং সেই কোচবিহার, যে কোচবিহারকে আমরা বারবার উত্তপ্ত হতে দেখেছি, সেই কোচবিহার লোকসভা নির্বাচনের প্রাক্কালে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠলে এবারে ভেটাগুড়িতে সেখানে তৃণমূলের গাড়ি ভাঙচুরের একটা অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনায় একজন তৃণমূল কর্মী তিনি আহত হয়েছেন বলে জানা যাচ্ছেন এবং শোনাবো আপনাদের তিনি ঠিক কি বলছেন, শুনুন একবার। বিজেপির কিছু দুষ্কৃতীরা প্রায় 400 জন পিছন থেকে আসে হঠাৎ করে বাইক বাহিনী নিয়ে এবং তীর ধনুক নিয়ে আসে, পিস্তল নিয়ে আসে, বোমা নিয়ে আসে, লোহার রড নিয়ে আসে। আমাদের পিছনে গাড়ি পায় ফাঁকা, সেই গাড়িতে আমাদের কর্মী ভাই ছিল, গাড়ি ভাঙচুর করে এবং তার মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারে, পায়ে আঘাত করে এবং আমাদের একটা ভাইকে তীর দিয়ে আঘাত করে।
আপনি কোন কোন দলের হয়ে প্রচার আমরা করতেছেন? তৃণমূল দলের। আমরা ভেটাগুড়ি রোগের গুড়িতে প্রচার করতে প্রচারে যাই, তো পিছন থেকে কিছু বিজেপির দুষ্কৃতীরা হামলা করে আমাদের, হামলা করে, তো আমরা ওখান থেকে পুলিশ প্রশাসন আমাদের আস্তে আস্তে সাইড করতে থাকে। সেই টাইমে কিছু লোক সাইড দিয়ে ভুট্টা বাড়ি থেকে আমাদেরকে তীর দিয়ে যাই হোক মারছিল, আর ওকে সামনে পিছনের গাড়িটা অ্যাটাক করে দিয়েছিল। তোমরা কোন দলের হয়ে প্রচার করছিলে? আমরা তৃণমূলের, আর যারা মারলো? যারা মারলো ওটা বিজেপি। রামনবমী নিয়েও রাজনীতি তৃণমূলের। রামনবমীর মিছিলে অস্ত্রের উপস্থিতি নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। প্রতীকী অস্ত্র শক্তির প্রতীক পাল্টা হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর। বিজেপির প্রসেশনে বন্দুক বোমা দিয়ে লোকজনকে দেখা গেছে না? আজকে অস্ত্রেরও পুজো হয়, সেইভাবে এগুলো শুধু পুজোর জন্য নিবেদন মাত্র। কারণ এর আগে তো বিজেপির প্রসেশনে বন্দুক বোমা দিয়ে লোকজনকে দেখা গেছে না? আমাদের বাংলায় ট্র্যাডিশন কোনোদিন ছিল না। আমরা ফুল দিয়ে, আবির দিয়ে, দুডুচি দিয়ে শোভাযাত্রা করি, আর বিজেপি বন্দুক দিয়ে, ত্রিশূল দিয়ে শোভাযাত্রা করে। মিছিল নিয়ে সমস্যা নেই, মিছিলে বন্দুক নিয়ে গেলে সমস্যা। সমস্ত প্রতীকী চিহ্ন মাত্র, যেরকম মা দুর্গাকে পুজো করা হয়, আজকে অস্ত্রেরও পুজো হয়, সেইভাবে এগুলো শুধু পুজোর জন্য নিবেদন মাত্র। যেরকম অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও এই জিনিসগুলো প্রতীকী হিসেবে ব্যবহার হয়, সেইখানে এটা পিসফুলেতে আমরা শান্তিতে বিশ্বাস করি। এটা এই অস্ত্র পুজোর মাধ্যমে মানুষের আত্মশক্তির বিকাশ হোক, এই প্রার্থনা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের পায়।